সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল গণ অভ্যুত্থানের পরে শহীদ এবং আহতদের, আমরা সেই জায়গায় আবারই ফিরে যাব। তো এই জন্য রাজপথে আমরা শান্ত থাকতে চাই। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চালিয়ে যেতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। যদি আমাদেরকে আপনারা অশান্ত করেন তাহলে আপনারা অশান্তিতে থাকবেন। এখন অনেক জায়গা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী হলো গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়, আবারই দেখতে পাচ্ছি বিদ্যুৎ খরচ কমিয়ে দিচ্ছেন, আবারই হলো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু একদিকে হলো দর্শন হচ্ছে, আরেকদিকে হলো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। তো এটা হলো বিপরীত একটা মুখী প্রতিক্রিয়া। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে, অনেক কষ্টের জায়গা। যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচিতে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন, রাজপথে লড়াই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিতে রাজি না। এই জন্য যারা আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, লড়াই মাত্র শুরু হয়েছে, ইনশাল্লাহ লড়াই চলবে। তবে আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিচ্ছি, যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই, এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকে, এই কাজগুলা ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপরে আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চান্দাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান, দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল। আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে সেই সময় আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার, সাবধান। আর যদি এক পা বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে পারবো। ভোট কিন্তু একদম আকাশ পাতাল বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলো ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থ ভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে